বাংলাদেশে আজ থেকে ১০০ বছর পর ইসলামের পতাকা উড়বে এবং বাংলাদেশে আনাচে কানাচে শুধু ইসলামিক সমমনা মানুষগুলোই দেখতে পাবেন। আমি দুটি সমীকরণ দেখাই। এক, ১৯৭১ সালের পর বাংলাদেশে তৎসামান্য ইসলামিক সমমনা দল বা ইসলামিক লোক ছিল। ৭১ পর আজ পর্যন্ত দেখেন তা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। আরেকটি সমীকরণ হচ্ছে, যারা ইসলামিক লোক বা ইসলামিক সমমনা দলগুলো আছে, বিশেষ করে কওমি মাদ্রাসার যেসব শিক্ষার্থী বা হুজুর আছে, তারা কিন্তু যথানিয়মে 4টি বিয়েতে বিশ্বাসী। আর তাদের বিয়ে করার পর ছেলে মেয়ে কতগুলো হবে তাদের লিমিট নেই। তাহলে আপনি ধরেন একজনে 4টা বিয়ে করলো, আর প্রতিটি ঘরে ন্যূনতম 8জন করে সন্তান হলো, তাহলে 4 আটা 32, একজনের গড়েই 32 জন। তারা কিন্তু ইসলামী সমমনা বা ইসলামী বিশ্বাসী। তাহলে 32 জনের ঘরে যদি আবার 4টা করে বিয়ে করে, তাহলে 100 বছর পর এর হিসাব কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে বাংলাদেশে 100 বছর পর ইসলামিক লোক বা ইসলামিক দল ছাড়া আর কোনো লোক দেখতে পাবেন কি? আমাকে জানাতে পারেন। অন্যদিকে যারা আওয়ামী বা বিএনপিপন্থী, তারা তো একটি ছেলে একটি মেয়েই যথেষ্ট, এর বাইরে তারা নিতে চায় না। তাহলে তাদের জন্মহার আর যারা ইসলামী সমমনা আছে কওমি মাদ্রাসার, তাদের জন্মহার 100 বছর পরে গিয়ে কোথায় গিয়ে পার্থক্যটা ধাক্কা খাবে? ভেবেচিন্তে দেখছেন কি?